অনেক পুরনো একটা ব্লগ কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। জানি হয়তো তোমাদের দেখতে ভালো লাগবে না, কিন্তু কি করি বলো, ব্লগটা তো আমার গ্যালারিতেই পড়েছিল, এডিটিং এর কাজও হয়নি, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি, আর ভুলেও গেছিলাম। আবার দেখতেই আমার মনে পড়ে গেল। যাই হোক, তোমাদের সাথে ব্লগটা তাহলে চলো শেয়ার করি ফার্স্ট থেকে একদম। জামাই ষষ্ঠীর দিন সেঙ্গা ছিল কিন্তু শনিবার। তো শনিবার আমাদের বাড়িতে নিরামিষ খায় না, কিন্তু এই মাসটাতে খেয়েছিল, যেহেতু শ্রাবণ মাসে ছিল তাই জন্যে। আর এই যে সেদিনকার মাটন রান্না হয়েছিল এইদিকে, আর এইদিকে কিন্তু গোপালের ভোগ যেহেতু করেছিলাম, তো সেটা তো আমি ভোগ দিয়ে গোপালকে তারপর আমি খেয়েছি। আর এখন দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া। সেদিনটা হচ্ছিল ইলিশ মাছ, পোলাও, মাটন, এসব হচ্ছে আমরা নিজেরা নিজেরা খাওয়া দাওয়া করেছি। আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর বেশ কিন্তু জমিয়ে সবাই খাচ্ছিল পোলাও আর হচ্ছে মাটনটা দিয়ে। আর বেশ অনেকদিন পরে কিন্তু বদ্দির হাতে পোলাও মাটনটা খাচ্ছি। তো বদ্দি তো সব রান্নায় এক্সপার্ট, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। মাটনটা বেশ নরম তুলতুলে হয়েছিল। অনেকদিন পরে কিন্তু সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরে। আর এইদিকে তো বড় জামাইবাবু তো জামা ষষ্ঠী করতে আসেইনি এবারে। আর প্রতাপদা এসেছিল, তাও আবার সন্ধ্যেবেলায় এসেছিল। আর যেহেতু প্রতাপদা নিরামিষ, বাড়িতে নিরামিষই খায় শনিবার দিন। গোপাল সোনার দুপুরে যে ভোগটা রান্না করেছিলাম সেটা প্রতাপদার জন্য রেখে দিয়েছিলাম, আর ওটাই খাবে এসে। আর এইদিকে গোপাল সোনাকে শোয়ানোর দায়িত্ব পড়েছিল মিনির হাতে। তো মিনিকে সন্ধ্যেবেলা সবাই পুজো টুজো দিয়ে মিনিকে বললে শুয়ে দিতে, আর মিনি তো একা পারবে না, তা আমি তো ওকে হেল্প করে দিলাম। গোপাল সোনাকে তো নিতে পারে না একা। তারপরে এইদিকে প্রতাপদা দিয়েছিল একটা বাটার স্কচ আইসক্রিমের অর্ডার, তো সেটাই দিয়ে গেছে, তো ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর এখন মিনি বায়না ধরেছে এখন আইসক্রিম খাবে। তো এখন দেখো রাত্রে হয়ে গেছে অনেকটা, এখন খাওয়া দাওয়া রাত্রে কিন্তু আমাদের হয়ে গেছে। আর এইদিকে দেখো মিনিকে আইসক্রিম দিচ্ছে, আর ইনি তো গানে মজার মজা, আইসক্রিম তো বেশ মজা করে খাচ্ছে, কিন্তু এদিকে খাবারটা কিন্তু একদমই খেতে চায় না। আর এই দেখো লাস্টে আইসক্রিমটা এমন গলিয়েছে, দেখো পুরো মনে হচ্ছে পায়েস। পায়েস আমি তো এইদিকে একবার খেয়া হয়নি আইসক্রিম, আবার আইসক্রিম খেতে চেয়েছে, তাই আবার এক বাটি ওকে আইসক্রিম দিয়েছি খেতে এদিকে। আর এদিকে দেখো রসগোল্লা ছিল, পাঁপড় ছিল, আর এদিকে স্যালাড ফ্যালাড এগুলো ছিল। তো এদিকে দেখো পোতাদাকে লাস্টে দিয়েছিলাম আইসক্রিম আর কেক দিয়েছিলাম। আর এই কেকটা কিন্তু সেই দিদির জন্মদিন গেছিল, সেই দিনে কেকটা রেখে দিয়েছিলাম কিছুটা পোতাদের জন্য, 2 দিন আগের কেক ফ্রিজে ছিল স্টকে, তো ওটাই দিয়েছিলাম। খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়ি। আর এইটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পরের দিন মানে রবিবার দিনের ব্লগ। রবিবার দিনে দেখো জামা ষষ্ঠী যেহেতু রবিবার দিনও ছিল, সবাই যারা যারা নিরামিষ খেয়েছে শনিবার, তো রবিবারও খাওয়া দাওয়া হয়েছে। ওতে কি কি ছিল চলো সেটাই তোমাদেরকে দেখাই। ভাত, 3 রকমের ভাজা, স্যালাড, লেবু, এইদিকে কাটা হয়েছিল ফল, আমড়া দিয়ে ডাল, আর এই যে ইলিশ পাতুরি, আর হয়েছিল ওটাকে বোয়াল মাছের ঝোল, আর চিংড়ির মালাইকারি, মাটন হয়েছিল, আর 2 রকমের মিষ্টি ছিল, পাঁপড় ছিল। মায়ের হাতের প্রত্যেকটা রান্না কিন্তু সেখানকার ভীষণ ভালো হয়েছিল, সবাই খেয়ে আমরা বলছিলাম। আর মা তো এমনিতেই ভালো রান্না করে। আর এদিকে সবকিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, পোতাদা খাওয়া হয়ে গেছে, আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিল। আর এদিকে এখন দিদিরা বাড়ি চলে যাবে, এই জন্য বেরিয়ে পড়েছে। আর ওইদিকে ওলা বুক করেছিল, ওলাও কিন্তু চলে এসেছে। এখন মিনিকে কোলে করে আমি দিয়ে আসতে যাচ্ছি। এখন ওলার ওখানটা, আর মিনি আমাকে একটা হামি দিয়ে দিল, মিনিকে একটু বললাম একটু আদর করে দাও। আর এখন চলে যাবে মিনি, আবার মনটা আমার খারাপ হয়ে যাবে প্রত্যেকবারের মতো। তবু কিছু তো আর করার নেই, এরকমই হতে থাকবে, আসবে যাবে, আর মাঝখান দিয়ে আমার মন খারাপ হয়ে যাবে। এই করতে করতে মিনি অনেক বড় হয়ে যাবে। এখন তাও দিদিরা আসতে পারে, মিনি ছোট বলে। এরপর যখন বড় হয়ে যাবে, স্কুলে চাপ বেড়ে যাবে, পড়াশোনা বেড়ে যাবে, তখন কিন্তু আর আসতে পারবে না। আর পরিস্থিতিও কেমন হয় তখন বলা যায় না, সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়। তো এদিকে দিদিরা কিন্তু ওলাতে উঠে গেছে, এখন ওরা চলে যাবে বাড়ি, আর আমি এদিকে টাটা করে দিলাম, মনটা তো খারাপ হয়েই গেছে। তারপরে আস্তে আস্তে বাড়ি চলে গেল। মা গেছিল ব্যায়ামে বিকেল বেলা, তো এখন সন্ধ্যা হয়েছে, মাও কিন্তু বাড়ি ফিরে এসছে। আর সেদিকে কোনো একটা প্রোগ্রাম ছিল, যার জন্য মা ব্যায়াম করেছিল। আর এই যে গলায় যে মেডেলটা দেখতে পাচ্ছ সেটা দিয়েছে, আর ট্রফিটা আগেই ছিল, মায়ের একটা ছবি তুলে দিলাম। আর এই যে মা নিয়েছিল লুচি, আলুদম আর মিষ্টি ওখান থেকেই দিয়েছিল। তো ব্লগটা এই পর্যন্ত, লাভ ইউ, টাটা, বাই।